হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রশ্ন বিচিত্রা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায় মার্টিন বইয়ে 165 পাতায় পেয়ে যাবে। এই পেজটা অর্থাৎ এই যে 2 নম্বর প্রশ্নপত্রটা আমি দুটো পার্টে করাবো। প্রথম পার্টে তোমাদের আমি 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলো করাবো। এর পরের পার্টে আমি বাকি অঙ্কগুলো করাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো 1-এর দাগের অঙ্ক কি বলছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে a টু দি পাওয়ার মাইনাস n। a টু দি পাওয়ার মাইনাস n কে আমরা কিভাবে লিখতে পারবো? 1/a টু দি পাওয়ার n আকারে। ঠিক আছে, এই যে a টু দি পাওয়ার মাইনাস n কে আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার n। অর্থাৎ এই পাওয়ারটা যদি ওপর নিচে করা হয় না, তাহলে পাওয়ারটা কি হয়ে যায়, চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। যদি এটা a টু দি পাওয়ার n থাকতো তাহলে নিচে যখন নামাতাম তাহলে 1/a টু দি পাওয়ার মাইনাস n হয়ে যেত, অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, তাহলে এই বি এর অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। এবার বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, নিচের কোণগুলির কোনটি কোনো কুব্জ বহুভুজের একটিও কোণ হতে পারে না। কুব্জ বহুভুজের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা বইতে পড়েছি। তো কুব্জ বহুভুজের ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে একটা কুব্জ চতুর্ভুজ, আবার এইটা কিন্তু কুব্জ চতুর্ভুজ নয়, এটা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। মানে এটাকে যদি বাদ দাও, কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, কর্ণগুলো ভিতরে অবস্থিত হয়, আর অকুব্জর ক্ষেত্রে কি হয়, একটা কর্ণ অন্তত বাইরে অবস্থিত হয়। মিনিমাম একটা কর্ণ বাইরে অবস্থিত হলে সেটা অকুব্জ চতুর্ভুজ হয়ে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে আরেকটা শর্ত কি, একটা কোণও কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি হয় না। কিন্তু অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে একটা কোণ অবশ্যই 180 ডিগ্রি থেকে বড় হবে। তো এখানে তাহলে কি বলছে যে কুব্জ বহুভুজের মধ্যে কোনোটি হতে পারে না। তাহলে কোনটা হতে পারে না? 181 ডিগ্রি, কারণ এটা অকুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে হয় বা অকুব্জ বহুভুজের ক্ষেত্রে হয়। এরপরে বলছে অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কটি? অর্ধবৃত্ত দেখো, এই যে আমি এঁকেছি এখানে অর্ধবৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের প্রতিসম রেখা মানে এই মাঝখান দিয়ে টানলে এটার সঙ্গে এটা সেম হয়ে যাবে, অর্থাৎ এটাকে ভাঁজ করলে একটার উপর একটা পড়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে প্রতিসম রেখা। এই অর্ধবৃত্তের ক্ষেত্রে এইভাবে আঁকলে একমাত্র তুমি সেম পাবে ভাঁজ করলে, অন্য কোনোভাবে কিন্তু ভাঁজ করলে সেম পাওয়া যাবে না। তাই এর প্রতিসম রেখা কিন্তু একটা। কিন্তু পূর্ণবৃত্তের ক্ষেত্রে কিন্তু অসংখ্য প্রতিসম রেখা হতে পারে। এই যে পূর্ণবৃত্ত, তোমার যদি এরকম টানা হয় বা এরকম টানা হয় বা এরকম টানা হয়, এরপর দেখো 4-এরটা কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি সংখ্যা এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে প্রদত্ত কোনটি সঠিক? দেখো এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এই শর্তটা জানি, a/b সমান b/c হয়। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের শর্ত, মানে a/b b/c, এরপরে যদি ডি থাকে তাহলে c/d, এইভাবেই চলতে থাকে। তো এবার এইটাকে যদি কোনাকুনি গুণ করে দেখো b² সমান ac, তাহলে এখানে অপশন তোমার কোনটা হয়ে গেল? বি এর অপশনটা, b² সমান ac। এবার দেখো দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে কি বলবো? সদৃশকোণী বলবো। মানে দুটো ত্রিভুজ এর 3টে কোণের সঙ্গে যদি এর 3টে কোণ সমান হয় তাহলে কি বলবো? ত্রিভুজ দুটিকে সদৃশকোণী ত্রিভুজ বলবো। এবার সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ট্রেন আর টি সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে? টি সেকেন্ডে x মিটার, তাহলে ঘন্টায় গতিবেগ মানে 3600 সেকেন্ডে বার করতে হবে। দেখো এখানে অঙ্কটা করেছি আমি, টি সেকেন্ডে যাচ্ছে এক্স মিটার, তাহলে 1 সেকেন্ডে কম যাবে নিশ্চয়ই, তাহলে x/t হবে। আর 3600 1 ঘন্টায় যায়, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাবে, তাহলে 3600 দিয়ে গুণ করবো, তাহলে x গুণিত 3600/t। এবার এইটা হচ্ছে মিটার, এবার এটাকে কিলোমিটারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেই জন্য 1000 দিয়ে ভাগ করলাম। কাটাকুটি করে দেখুন, দেখো দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, তাহলে উপরে হলো 18x, নিচে হলো 5, এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অর্থাৎ তোমাদের অপশন যেটা হচ্ছে ডি এর অপশনটা হয়ে গেল। বোঝা গেল? এবার 2-এর দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এখানে 2 নম্বরের কোশ্চেন এগুলো। একটা বলেছে 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তো 35/42 দেখো,
35/42কে এখানে কি বলেছে, কত দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে আগে 2 এর বর্গটা বার করে নিচ্ছে, 2 এর স্কোয়ার মানে 4। তাহলে এইবার এই 4টাকে আমি 35/42 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 4 গুণিত কি হয়ে যাবে, 42/35 উল্টে গেল। এবার কাটাকুটি করবো, 7 দিয়ে 6 7 42, 5 7 35, তাহলে 4 6 24/5। এইবার তুমি সোজা রাস্তায় আসো যে এইটাকে কত দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তুমি এইটাকে যদি 24/5 দিয়ে গুণ করো দেখবে 4 আসবে। এবার 4-এর বর্গমূল করলেই 2 হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারবে। যে তাহলে এটা লিখে দেবে যে 35/42কে 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। ওকে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে 36 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আগে বাহু দৈর্ঘ্য বার করে নেবো। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গমিটার, এটাকে আমরা লিখতে পারি 6 গুণিত 6, অর্থাৎ বাহু গুণিত বাহু। তাহলে আমরা কি লিখতে পারবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। 6 মিটার পেয়ে গেলাম। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিত 6, বাহুর দৈর্ঘ্য 6 মিটার পেয়ে গেছি। তার মানে 4 6 24 মিটার, এটাই অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো x³ - 1/x এর উৎপাদকগুলির সমষ্টি কত এটা চেয়েছে। x³ - 1/x এর উৎপাদকগুলি, তাহলে এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, x³ - 1/x, এটাকে আমি যদি x কমন নিই, x কমন নিলে x³ থেকে x কমন নিলে x স্কোয়ার থাকে, আর এটা 1/xটা 1/x স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এটা তলায় রয়েছে x কমন নেওয়া মানে নিচে x স্কোয়ার হয়ে যাবে। দেখো, এটা গুণ করো, x কেটে গিয়ে 1/x চলে আসছে। ওকে, এবার a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, তাহলে x + 1/x হলো গুণিত x - 1/x। তাহলে উৎপাদক কি কি হলো, x হলো, x + 1/x হলো, আর x - 1/x, এই তিনটে যোগফল চেয়েছে। দেখো, এটা এটা আর এটা যোগফল করেছি, 1/x - 1/x কেটে গেল, তাহলে তিনটে x এর যোগফল 3x হয়ে গেল। বোঝা গেল? এরপরে চারেরটা বলছে 25x² - 20ax + b² একটি পূর্ণবর্গ রাশি হলে a কে b দ্বারা প্রকাশ করতে বলছে। তাহলে এটাকে পূর্ণবর্গ রাশি, দেখো 25x² - 20ax + b², তাহলে এটাকে 5x তার স্কোয়ার করলে -2 × 5x × এখানে b² আছে মানে b করতে হবে প্লাস b², তাহলে 5x - b তার স্কোয়ার হয়ে গেল। ওকে, 5x - b তার স্কোয়ার হয়ে গেল, এটা পূর্ণবর্গ রাশি হয়ে গেল। তো পূর্ণবর্গ রাশি করার জন্য তাহলে এইটা সমান এটা মেলাতে হবে। দেখো, 20ax সমান, দুটি মাইনাস রয়েছে, তাহলে মাইনাসটা নেবার দরকার নেই, 5 × 10xb বা 2 × 5x × b, x কেটে গেল, তাহলে এদিকে 20a হয়ে গেল, আর এদিকে 5 × 10b। তাহলে a কে প্রকাশ করতে বলেছে, তাহলে a সমান 10b/20, 10 × 2 = 20, তাহলে b/2, তাহলে a সমান হয়ে গেল b/2। এইবার পাশের দাগে সর্বসমতার এস এর সূত্র, এস মানে বাহু, এ মানে অ্যাঙ্গেল, এস মানে বাহু, অর্থাৎ দুটো বাহু একটা অ্যাঙ্গেল। দেখো, লিখেছি আমি, একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। এই যে একটা ত্রিভুজের দুটো বাহু নিয়ে হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সঙ্গে সমান হলে, এই যে একটা ত্রিভুজে ধরো এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে দুটো বাহু আর একটা কোণ, অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে কি বলছে, ত্রিভুজ দুটো সর্বসম হবে। এটাই হয়ে গেল। আর a টু দি পাওয়ার 0 সমান 1 প্রমাণ করতে বলেছে। দেখো, a টু দি পাওয়ার 0, এটাকে আমি কি লিখতে পারবো, a টু দি পাওয়ার x - x, x - x বিয়োগ করলে তো 0ই হয়। তাহলে এবারে বিয়োগে থাকলে ভাগে চলে আসে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x, এবার a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে 2 এর দাগের শর্ট প্রশ্নগুলো হয়ে গেল। এবার 3 এর দাগের গুলো চলে আসি। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এবার 3 এর দাগে দেখো, একেরটা বলছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করতে বলেছে। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করছে 25 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ, এটা বইয়ের অঙ্ক, তোমরা বইয়েতেও পেয়ে যাবে, তবু আমি করিয়ে দিলাম অঙ্কটা। দেখো, ট্রেনটি 25 সেকেন্ডে যাচ্ছে কতটা, নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। এখানে বলেছে যে 25 সেকেন্ডে অতিক্রম করছে 210 মিটার সেতু, সেতুকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। আর 17 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার সেতু, তাহলে 122 মিটার। এবার দুটোকে বিয়োগ করব। দেখো, এখানে বিয়োগ দিচ্ছি, নিজের দৈর্ঘ্যটা কেটে যাচ্ছে, কারণ নিজের দৈর্ঘ্য যাই হোক না কেন তার থেকে সেটাই যদি বিয়োগ করি তাহলে কেটে যাবে।
আর 25 থেকে 17 বিয়োগ করলে 8, আর 210 থেকে 122 বিয়োগ করলে 88। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যাচ্ছে কত? 88 মিটার। 1 সেকেন্ডে যাচ্ছে 88/8, আর 3600 সেকেন্ডে, মানে আমার ঘন্টায় বার করতে বলেছে। তাহলে 88 গুণিত 3600/8, তাহলে 8 দিয়ে কাটলে 8 11 88, 11 গুণিত 3600 কত হচ্ছে? 39,600 মিটার, অর্থাৎ 39.6 কিলোমিটার। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল ট্রেনটার গতিবেগ 39.6 কিলোমিটার, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করলো, এটাকে মিটারটাকে 1000 দিয়ে ভাগ করা হলো, 3 ঘর দশমিক বাঁ দিকে সরে এলো, 39.6 কিলোমিটার হয়ে গেল। এবার গতিবেগ বেরোলে এবার ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলেছে। সময় আর দূরত্ব নিয়ে নিলাম। দেখো 8 সেকেন্ডে 88 মিটার যাচ্ছে, এখানে লেখা রয়েছে এই যে 8 সেকেন্ডে 88 মিটার। তাহলে 8 সেকেন্ডে 88 মিটার, আর 17 সেকেন্ডে আমি বার করে নিচ্ছি কতটা, ঠিক আছে? তাহলে 88 × x সমান 8:17, এটাকে ক্যালকুলেশন করা হয়েছে, কোনাকুনি গুণ করে 8 গুণিত x আর 88 গুণিত 17, 1496। তাহলে x সমান 1496/8, 187। তাহলে দেখো 17 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। আমি যদি 17 সেকেন্ডে যে 187 মিটার যাচ্ছে, এখান থেকে 122 যদি মাইনাস করি, তাহলে কিন্তু আমি নিজের দৈর্ঘ্যটা পেয়ে যাব। দেখো ট্রেনটির দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাচ্ছে? 187 - 122 সমান 65 মিটার। ওকে, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে তিনি কোন খাতে কত টাকা খরচ করেন? তাহলে আগে বাড়ি ভাড়া দিয়ে দিই। দেখো এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, বাড়ি ভাড়া দেওয়ার পর টাকা অবশিষ্ট থাকে। বাড়ি ভাড়া কত দিচ্ছে? 750। তাহলে 24,750 থেকে 750 বিয়োগ করলে 24,000 টাকা এটা থাকে। এই টাকাটা তারা সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছে 3:1 অনুপাতে। তাহলে সংসার খরচ করছেন কত? দেখো সংসার খরচ 24,000 গুণিত এর আনুপাতিক ভাগার, এর আনুপাতিক ভাগার কত? 3 টোটাল 3/4। তাহলে এবার 4 ছক 24, 6,000 হলো 318 টাকা। আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন 24,000 গুণিত, তাহলে 1/4 হয়ে যাবে, 1/4। তাহলে এটা কাটাকুটি করলে 6,000 হলো, 6,000 1 6,000 এই। তাহলে সংসার খরচ 18,000 টাকা, আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ হচ্ছে 6,000 টাকা। ওকে, এরপর 3-এরটা দেখো, একটি আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গমিটার 21 টাকা হিসেবে মেঝে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? বোঝা গেল? মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ দেখো এখানে বলে দিয়েছে আয়তক্ষেত্রাকার মেঝের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থটা আমি x ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x হলো। 21 টাকা খরচ করে ত্রিপল দিয়ে ঢাকা যায় 1 বর্গমিটার, তাহলে মোট খরচ হয়েছে কত? 6,048 টাকা। তাহলে 1 টাকা খরচ করলে 1/21 বর্গমিটার ঢাকা যায়, আর 6,048 হলে 6,048 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করলাম, করে 288 বর্গমিটার বেরোলো। তাহলে ত্রিপলের ক্ষেত্রফল হচ্ছে 288 বর্গমিটার। এবার মেঝের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? 2x গুণিত x, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 2x² বর্গমিটার। এইটাই সমান হচ্ছে 288। তাহলে x² সমান 288/2 সমান 144। তাহলে x সমান হচ্ছে √144 মানে 12। মেঝের প্রস্থ তাহলে কত হয়ে গেল? 12 মিটার হয়ে গেল, আর দৈর্ঘ্য হয়ে যাবে দ্বিগুণ, মানে 2 × 12 = 24 মিটার। ঠিক আছে, একটু স্পিডে করিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা আমি আগে একবার তৈরি করেছিলাম, কোনো কারণে ডিলিট হয়ে গেছে, যে কারণে আমার ভিডিওটা দেওয়া হয়নি। কিন্তু অঙ্কগুলো আমার করা ছিল, সেগুলোই আমি তোমাদেরকে একটু স্পিডে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, পরের ভিডিও করার সময় আমি অবশ্যই অঙ্কগুলো তোমাদের সামনেই কষবো। এটা যেহেতু করা ছিল, আমি দ্বিতীয়বার আর করলাম না। ঠিক আছে, জাস্ট বুঝিয়ে দিলাম। এরপর 4-এর অঙ্কটা, যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 14/15, এবং তাদের 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 ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করো। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল হচ্ছে 35/24 হলে সংখ্যা দুটি কি কি হতে পারে। দেখো আমি দুটো সংখ্যা x এবং y ধরে নিয়েছি, তাহলে x গুণিত y সমান 14/15, এটাকে 1 নম্বর ধরলাম, আর x/y মানে ভাগটা হচ্ছে 35/24, এটাকে 2 নম্বর ধরলাম। এবার 1 নম্বরকে 2 নম্বর দিয়ে গুণ করছি, দেখো x গুণিত y আর গুণিত x/y, এদিকটা 14/15 গুণিত 35/24, এটাকে আমি কাটাকুটি করলাম, বুঝালাম না, তোমরা নিজেরা বুঝে নিও কাটাকুটিটা। ঠিক আছে, এখানে y কেটে দিলাম, x গুণিত x x² হলো, এখানে 49/36 হলো, x সমান √49/36, অর্থাৎ 49 বর্গমূল করলে 7 আর 36 6।
তাহলে এক্স সমান পেয়ে গেলাম 7/6। তাহলে ওয়াই সমান কি পাবো দেখো, 1 নম্বরটা হচ্ছে এক্স গুণিত ওয়াই সমান 14/15। তাহলে এক্স বার করতে গেলে ওয়াই বার করতে গেলে তাহলে 14/15কে 7/6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ভাগটা গুণ করে উল্টে দিলাম 6/7, 7 দুগুণে 14, তাহলে 6 দুগুণে 12/15, আবার কাটাকুটি করলাম 3 4 12, 3 5 15, মানে 4/5। তাহলে সংখ্যা দুটি কি কি হয়ে গেল, 7/6, 4/5। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে তোমাদের 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের গুলো করালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।